ইনশাআল্লাহ আমার ভাই আমার মানে আমার ঠিক 17 বছর পর আমার ভাই হয়েছে। আদর এদিকে আসো, এদিকে আসো, আদর এদিকে আসো। এই যে ও বেস্তা, ও পুরো 18 বছর পর্যন্ত প্রতি বছর এই পোশাক পরে। ওকে 18 বছরের পরে ওকে ঠান্ডা করে দেওয়া হবে, এই পোশাক দিয়ে দেওয়া হবে ডুলিতে। আর ও এখন পর্যন্ত পরে আসতে আসতে ওর হলো 18 বছর বয়স পুরা। হ্যাঁ, ওর এই যে পোশাকটা আছে এইটা আমরা ডুলিতে দিয়ে দিব, ওর আর পরা লাগবে না, ঠান্ডা করে দিব একবারে। হ্যাঁ, আমার আম্মা নিয়ত করছিল যে একটা ছেলে হলে 18 বছর পর্যন্ত ওকে বেহেস্তা পোশাক পরানো হবে। এই পোশাকটাকে বেহেস্তা বলা হয়, এটাও পড়তেছে প্রতি বছরও পরে। ভাইয়া এগুলো আমাদের ভিতরের বিশ্বাস, ওখান থেকেই আমরা একটা নিয়ত করি। নিয়ত তো আল্লাহর উপরে করা হয়, আমরা ওনাদের উসিলা রেখে করি। আর ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত যা যা নিয়ত করছি সব পূরণ হয়েছে। শিওর, এইটাকে শিরাশিরনি বলে। আমরা 32 সাথে করে এইটা দিয়ে আমরা ডুলির মধ্যে দিয়ে দেই। আমাদের যে মানতটা ছিল এই বছর আমরা এটা পুরা করে দিলাম। যদি আমাদের মানত শেষ হয়ে গেল, না হলে আবার আগামী বছর আমরা এটা কিনে ডুলিতে দিয়ে দিব। বছরে একবার করা হয়। মানত পূরণ হওয়ার জন্য কি আগে মনে হয়? আমাদের এক একজনের এক একটা মানত থাকে। যেমন আমার 32 মানত ছিল, হুসনি দালান থেকে আমরা 32 নিয়ে যাই রওজা শরীফে, সেখান থেকে ফাতিহা পড়ানো হয়, তারপরে সেইটা আমরা গায়ে চড়াই। আর আজকের দিনে এইটা সহ, এটাকে শিরাশিরনি বলা হয়, এটা সহ আমরা 32টা দিয়ে দিই ডলিতে। অবশ্যই ভাইয়া, আমি মুসলিম। এখানে ছিয়ারাও আছে, মুসলিমরাও আছে, এবং আমাদের মধ্যে কোনো মানে ধর্ম নিয়ে যে একটা ঝগড়া হওয়া, বিশৃঙ্খলতা এগুলা নাই। বাইরের মানুষ এসে এখানে ঝামেলা করে, কিন্তু হ্যাঁ এইটাই ভাইয়া, বোনের থেকে যে বিশ্বাস হবে সেই বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে দেয়। আমরা তো আল্লাহকে বিশ্বাস করতেছি। এবং আমাদের মা ফতেমা, বাবা হাসান হোসেন, আমাদের নবীজির ওনার নাতিন ছিল, মা ফতেমা ওনার মেয়ে ছিল। আমরা ওনাকে অনুসরণ করে এটাকে মেনে আসতেছি। আর ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হয় ভাইয়া, আমরা মন থেকে মানি, আমাদের দোয়া কবুল হয়। ভাই খারাপ, এটার পরে যাও। এটা শ্রদ্ধা করার সম্মান হলো আপনার আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের যে দুই নাতি ছিল, ইমাম হাসান আর হুসাইন। এটা হলো ইমাম হুসাইনের সন্তান, 6 মাসের শিশু আলী আসগার মাওলা। আমরা তাদেরকে অনেক শ্রদ্ধা ও সম্মান করি এই কারণে যে উনি 6 মাসের শিশু ছিলেন, সে কিছুই জানতো না, কিন্তু কারবালার ওয়াকিয়ার মধ্যে তাকে তীর দিয়ে হত্যা করা হলো। তার তো কোনো অপরাধ ছিল না, তাকে পানি দেওয়া বন্ধ করে দিল, দুধ দেওয়া বন্ধ করে দিল। তাদের স্মরণ করে আমরা এটা আজকে আমরা দোলনাকে ভিড় করলাম। সম্মান এখানে করার হলো যে ইমাম হুসেনে তাকে নিয়ে যুদ্ধর ময়দানে গিয়েছিল, তখন উনাকে দেখা বলছিল যে দেখো এই শিশু তো কিছু করেনি, তোমরা শিশুকে ছেড়ে দাও। উনি ছাড়েনি, ইয়েজিদের বংশরা। তো ইয়েজিদের বংশরা ছাড়েনি বিধায় আমরা এটাকে শ্রদ্ধা সম্মান করি এই কারণে যে তিনি কোনো বেকসুর ছিলেন। এই শ্রদ্ধার সম্মানের জন্য আমরা এটাকে বের করি। টাকা দিচ্ছে এটা যার যার একটা মানত, যে আমার হইতে পারে বাচ্চা হচ্ছে না, এটার উসিলা যদি একটা বাচ্চা হয়, তারপর আপনার কেউ বাচ্চা মারা গেল, ওটার স্মরণ করে কেউ দেয়। কিন্তু আমরা এই টাকাটা নিয়ে আমরা তবারক বিতরণ করে ফেলি। এই টাকা আমাদের সম্পূর্ণ রাখার কোনো অনুমতি নাই। মুহররমের মিছিল, হ্যাঁ মুহররমের মিছিলে আসছি, যে মনে করেন যে হযরত ইমাম ইয়া করছে, হোসেন মারছে, ঠিক আছে, এই কারণে আমরা হোসেনের ইয়া করি, হোসেনের ভক্ত, এই কারণে আমরা কষ্ট করে আসছি। আমরা হোসেনের ভক্ত এই জন্য কষ্ট করে আসছি। হোসেন অনেক কষ্ট করে মারছে এই দিনে, এই যে দিনে অনেক কষ্ট করে মারছে এই দিনে। জি হ্যাঁ, এটা প্রতি বছর পালন করে, আমরা পালন করি। হয়, এটা একটা আমরা ইসলাম ধর্মের একটা ঐতিহ্য। বাচ্চারা দেখতে চায়, বাচ্চারা দেখতে আসতে চায়। হ্যাঁ, বাচ্চারা দেখবে, আমরা যখন পালন করতেছি বাচ্চারা বড় হলে পালন করবে, এই কারণে আসছি। আমরা ছোটকালে আসছি, এখন বড় হয়ে আসছি।
কারণ বাচ্চা সরকার নিয়ে আসছি, বাচ্চারা বড় হইলে আবার আসবে। কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু নাতি, আমাদের মুসলমান, ঠিক আছে, ওনারা কষ্ট করে ঈদের মারছে, এই কারণে আমরা আসছি, ঠিক আছে, আমরা যাই যে মনে করতেছি।